তোর কাছে করজোরে নিবেদন করছি, নিবেদন করি যেন মায়ের নিন্দা করিস না ভাই, যেন তুই আমার মায়ের নিন্দা করিস না। ওরে শ্রীরাম, মাঝে আমার পরম গুরু, মাঝে আমার পরম গুরু, এই জগৎ সংসারে যারা মায়ের নিন্দা করে, যদি মায়ের নিন্দা করে থাকে, নিন্দা করে থাকে, কোনো সন্তানের জন্য যদি বাবা মায়ের চোখের জল পড়ে থাকে, শ্রীরাম রে, সেই পিতা মাতার চোখের জলে সন্তানের চলার পথ পিছল হয়ে যায় রে, সে পথে হাঁটতে পারে না। কিন্তু আমরা তা কি বুঝি? আজকে ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছে যে মায়ের নিন্দা, পিতার নিন্দা করতে নেই। আর আমাদের মতন অধম সন্তান, আমরা বাবা মা কি সম্পদ জানতেই পারলাম না, বুঝতেই পারলাম না। বলছে বাবা মা যার রয়েছে তার যদি কিচ্ছু না থাকে, নুনান্তে পান্তা ফুরায়। বললো তার মতন কোটিপতি আর কেউ নেই। আর যার কোটি টাকার সম্পদ আছে কিন্তু বাবা মা নেই, বলছে তার মতন ভিখারি এই জগৎ সংসারে আর কেউ নেই। কিন্তু আমরা বুঝি, আমরা অধম সন্তান বুঝি? বলো তো মায়েরা, সভা মাঝে বসেছেন, আমাদেরকে যখন গর্ভে আপনারা ধারণ করেন, আপনাদের কোনো স্বার্থ থাকে কি? মনে মনে হয় যে আমার ছেলে আমাকে হীরের হার তৈরি করে দেবে, আমার ছেলে আমাকে রাজপ্রাসাদ তৈরি করে দেবে, আমার ছেলে আমাকে অনেক অলঙ্কারে আমার সর্বাঙ্গ সাজিয়ে দেবে, আমাকে রাজভোগ সেবা দেবে? না। মায়েরা যখন আমাদের মতন অধম সন্তানকে গর্ভে ধারণ করে, তখন একটাই কামনা, একটাই বাসনা, পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক, সে একবার আমাকে মা বলে ডাকবে, আমার নারী জনম ধন্য হবে। কিন্তু আমরা মা বলেও ডাকি না। কত মায়ের চোখের জল পড়ছে, আমরা মা বলে ডাকি। যখন 10 মাস 10 দিন পর ভূমিষ্ঠ করে মা সন্তানকে, ভূমিষ্ঠ করার পর এখন হয়তো অতটা নিয়ম মানে না, কিন্তু নিয়ম 21 দিন নাকি শুভ অশুভ। সেই অভাগিনী মাকে একটা ঘরের মধ্যে রেখে দিয়ে কিছু ছেঁড়া বস্ত্র দিয়ে বলে, এই নে তোর ছেলে যদি প্রস্রাব পায়খানা করে একটু পাল্টে দিস। অভাগিনী মা কি করে? অভাগিনী মা আমার সারা নিশি জেগে আমার জন্য একটার পর একটা বস্ত্র পাল্টে দেয়। যখন সবগুলো আমি ভিজিয়ে ফেলি, মা তখন নিজে আর থাকতে পারে না, আকুল হয়ে নিজের অঞ্চলের একটা খুঁট আমাকে বাড়িয়ে দেয়, একটা খুঁট নিজে ধারণ করে। সেটাও যখন ভিজিয়ে ফেলি, ভক্তিবতী মা আমার কি করে, তখন ভিজেটা নিজে নেয়, সন্তানকে শুকনোটা দেয়। তাতেও যখন হয় না, তখন দুটি বাহু প্রসার করে হৃদয়ে তুলে নিয়ে হৃদয়ের তাপ দিতে দিতে সন্তানের মঙ্গল কামনা করে, হা বিধাতা, যত ব্যথা যত যন্ত্রণা দেবে তুমি আমাকে দাও, কিন্তু আমার খোকা, আমার বাছার যেন কোনো কষ্ট হয় না। কিন্তু আমরা সেই মাকে চিনতে পারলাম না, সম্মান করলাম না। আমি বুঝতে পারলাম না, সে যদি আমাকে পৃথিবীর আলো না দেখাতো, আমি পৃথিবীর আলো দেখতে পেতাম না। সবই তো তার হাতে, কিন্তু তা তো হয় না। সে দেখিয়েছে পৃথিবীর আলো। তাই মহাজনেরা বলছে যে বাবা মা কি সম্পদ যার আছে, বললো তার মতন কোটিপতি এই জগৎ সংসারে কেউ নেই। আর যার বাবা মা নেই, কোটি টাকার সম্পদ থাকতে পারে, বললো তার মতন ভিখারি এই জগৎ সংসারে আর কেউ নেই। তাই প্রত্যেকটা সন্তানের কর্তব্য আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মতো প্রত্যেকটা সন্তানের বার্তা হওয়া দরকার, তোমরা আর যাই করো মায়ের নিন্দা করো না।
ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন সারা জনম আমাদের পিতামাতা আমাদের কাছে থাকে। চিরাচরিত চলে যাবে চেষ্টা করলেও তবু যেন বার্তা কোনো ছেলেরা বলতে চায়, মা তুমি যেও না, আমায় ছেড়ে যেও না, মোরো তোমার শ্রীচরণে মোর নাম রনামাগো ধরি তোমার শ্রীচরণে। মোর নাম রনামাগো ধরি তোমার ধরি তোমার শ্রীচরণে। মাহারা সন্তান যারা এই জগৎ সংসারে যাদের মা হারিয়ে গেছে, যাদের পিতা হারিয়ে গেছে, আর কোনোদিনও মা মা বলে চিৎকার করলে আর কোনোদিনও সাড়া পাবে না, আর কোনোদিনও সেই মায়ের অঙ্গগন্ধ, মায়ের স্নেহ, মায়ের স্পর্শ যে পায় না, সেই জগৎ সংসারে সেই সন্তানের দশাটা কি হয় বৈষ্ণব কবিতাই বলছে। মাহারা সন্তান যারা উদ্দেশিনী দিশাহারা, মাহারা সন্তান যারা উদ্দেশিনী দিশাহারা, বেড়াই তারা খেপার পারা, ঘৃণা করে জগজানে। বেড়ায় তারা খেপার পারা, ঘৃণা করে জগজনে। বেড়ায় তারা খেপার পারা, ঘৃণা করে জগজনে। তোমার শ্রীচরণে মা 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 গো। কানাই কাঁদিস না কানাই, আচ্ছা আমি ভুল করেছি, আচ্ছা তোর কি অভিমান হয়েছে তুই তাই আমাদের সঙ্গে উঠে যাবি না? আরে তোকে ওই এঁঠো ফল দিই বলে তোর রাগ হয়েছে? বল না কানাই বল, তুই কি রাগ করে যাবি না বলছিস এঁঠো ফল দিই বলে? কিন্তু কানাই এঁঠো ফল দেবার জন্য যদি তোর অভিমান হয়, রাগ হয়, তুই রাগ করিস না ভাই। আমরা কেন তোকে এঁঠো ফল দিই সেটুকু তুই বুঝবি না? তুই একবার জিজ্ঞাসা করবি না কেন তোকে এঁঠো ফল দিই জানিস কানাই?
এই বনের মধ্যে কত ফল আছে, কোনটা বিষক্রিয়া, কোনটা তেতো, কোনটা মিষ্টি তো আমরা জানি না। আগে ফল তুলি, আমরা আগে সেবা করি, যদি তেতো লাগে সেটাকে ফেলে দিই, আর মিঠা লাগলে তোর কাছে নিয়ে এসে বলি, খা ভাই কানাই, বড় মিঠা লেগেছে, খা ভাই। তাতে তোর অভিমান হবে। ওরে কানাই, একবারও বুঝলি না? ওরে কানাই, তুই একবারও বুঝলি না? ওই ফলের মধ্যে যদি বিষ থাকে, আমরা যদি গোটা ফল এনে তোকে দিয়ে দিই, তুই যদি সেবা করিস, সেবা করার পর তোর যদি প্রাণ চলে যায়, আমরা কি করবো কানাই? আমরা তো তোকে বাঁচাতে পারবো না রে, আমরা তো তোকে বাঁচাতে পারবো না। কেন? মরা বাঁচার মন্ত্রটা তো তুই জানিস, তাই আমরা আগে খাই। তাতে যদি বিষ থাকে থাকবে, কেন না? যদি আমাদের বিষের জন্য প্রাণ যায়, আমরা ভয় করি না। কেন ভয় করি না? না, আমরা জানি আমাদের যদি যায় প্রাণ, আমাদের আছে ভাই কানাই, আমাদের বাঁচাবে। ওই মরা বাঁচার মন্ত্রটা তো জানিস তুই, তাই আমরা এঁঠো ফল তোকে দিই। রাগ করিস না ভাই, চ ভাই চ। আমাদের সঙ্গে ঘটেছে যখন কথাবার্তা চলছে, এদিকে দাদা বলরাম সে খুব রেগে গেছে। দাদা বলরাম খুব রাগী ছিল, রেগে গেছে। আবার তোতলা, মানে কথা বলতে গেলে আটকে যেত। যারা তোতা হয় কথা বলতে গেলে আটকে যায় না। তোরা দাঁড়া তো দেখি, শ্রীদাম গেল এখনো এলো না, কানাই কি করছে দেখি। এই বলে শ্রীদাম এবার নন্দালয়ের দিকে যাচ্ছে। এই ছুটতে ছুটতে এসে নন্দালয়ে দাঁড়িয়েছে। নন্দালয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে আর কি, কানাই তুই গোঠে যাবি না? তা সে তো তোতা ছিল, রেগে গিয়েছে, তাই কানাই তুই গোঠে যাবি না, এই কথাটা কেমন করে বলছে জানো? তুই ওঠে ভাবি না, মানে আটকে আটকে কথা বলছে। তোতলা তো আবার রেগে গিয়েছি, কথা একবারই আটকে যাচ্ছে। আর বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে, একাধারে দাঁড়িয়ে কলম দিলেন, ওই দেখো, কানুতে শ্রীদামে কথা বলো রাম আসিত। একটু উলুধ্বনি গাই গৌর হরিব। দামে কথা বলো রাম আইল তথা। কানুতে শ্রী দামে কথা বলো রাম আইল তথা। যুগল শানে শান ওহে সখায়ে যুগলবে শান দিল রে সখায় সখায় শান দিল রে যুগলবে শান দিল যুগলবে শান দিল রে যুগলবে শান দিল রে যুগলবে শান দিল রে যুগলবে এ শানে শান দি এলো। যতে গোরা খালো সব আবায় আবা দিয়ার, যতে করা খালো সব আবায় যতে করা খালো সব আবায় আবার যতে গোরা খালো সব আবায় আবা দিয়ার। এবার যতে করা খালো সব আবায় আবার দিয়ার। যতে করা খালো সব আবায় আবার দিয়ার। রাম কানুর দুদিকে দাঁড়ালো, রাম কানুর দুদিকে দাঁড়ালো, রাম কানুর দুদিকে দাঁড়ালো, রাম কানুর দুদিকে দাঁড়ালো। এবার রাম কানুর দুদিকে দাঁড়ালো। তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, 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 ঘিরে দাঁড়ালো। যতে গোরা খালো সবে ঘিরে ঘিরে দাঁড়ালো, করা খালো সবে ঘিরে ঘিরে দাঁড়ালো, যত করা খালো সবে ঘিরে ঘিরে দাঁড়ালো, যত করা খালো সবে ঘিরে ঘিরে দাঁড়ালো, যত করা খালো সবে ভাই কানাইকে হরি খালো সবে ভাই কানাইকে, যত করা খালো সবে ভাই কানাইকে
কানাই বলরামকে এসে সবাই ঘিরে ঘিরে দাঁড়িয়েছে, সবাই ঘিরে ঘিরে এসে দাঁড়িয়েছে। কানাই, এই কানাই, বলি তুই রাজার ছেলে বলে তোকে প্রত্যেকটা দিন বলতে আসতে হবে, ডাকতে আসতে হবে? বিচার করে দেখুন, আমাদের যদি কোনো বড়লোক ছেলে বন্ধু থাকে, সে যদি কোনো অন্যায় করে, সে যদি কোনো অপরাধ করে, আমরা কিন্তু বারে বারে তাকে ক্ষমা করি, তাকে কিচ্ছু বলি না, কেননা এখানে একটা স্বার্থ কাজ করছে। আর একটা গরিবের ছেলে তার পরের দিনে একেবারে তার সঙ্গে এমন আচরণ শুরু করবে, এই তুই আমাদের সঙ্গে মিশবি না, এটা থেকে বেরিয়ে আসতে হবে। হতেই পারে, একত্রিত হতে হবে, ছোট ছোট টুকরো হয়ে গেলে হবে না। কারণ একটা কথা জানতে হবে যে 10-এর লাঠি এককে ভার, 10-এর লাঠি এককে ভার। এই যে আমরা ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছি বলেই তো আমাদের দুর্দশা আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে আচারের থেকে প্রচারটা বেশি হচ্ছে, ধর্মকর্মের দিকে তাকিয়ে দেখো, ধর্মের যে আচরণ সেই আচরণ নেই, কিন্তু প্রচার বেশি। মানে আচারের থেকে প্রচার বেশি হচ্ছে। শুধু মালা পরলে হবে না, শুধু শিখা রাখলে হবে না, পোশাক পরিবর্তন করলে হবে না, কিনা আমি ধর্ম করছি, যে যা ধর্ম করছে, শুধু ধর্ম করলে হবে না, ধর্মকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার মধ্যে থাকবে। এটা মাথা থেকে সরে গেলে হবে না। একটা কথা ভালো করে ভাববে, যত বিভাজন করবে ততই আমরা বিপদমুখী হব। তাহলে ঐক্যবদ্ধ, কেন মাটির কলসি আর সংসার যারা গড়ে তারা জানে গড়ার মর্ম, যারা ভাঙে তারা ভাঙার মর্মটাই বোঝে, তারা গড়ার মর্ম কি বুঝতে পারবে? বাবা, সভা মাঝে বসেছেন, একটু অনুভব করুন, বলছে মাটির কলসি আর সংসার যারা গড়ে তারাই গড়ার মর্মটা বোঝে, কিন্তু যারা ভাঙে তারা গড়ার মর্ম কি বুঝবে? বললো গাছের পাতাটা যতক্ষণ গাছে থাকে ততক্ষণ তার মূল্য, গাছের পাতা ঝরে গেলে সে পাতার আর মূল্য থাকে না। থাকে বাবা? ছাঁটার কাঠিগুলো যখন একত্রিত বাঁধা থাকে, যত নোংরা আছে সে সব পরিষ্কার করে দিতে পারে, সে ক্ষমতা সে রাখে। কেন না? সে একত্রিত বাঁধা আছে। কিন্তু বাঁধনটা খুলে গিয়ে ঝাঁটার কাঠিগুলো যদি ছড়িয়ে যায়, গরিব, বাঁধনটা খুলে গিয়ে ঝাঁটার কাঠিগুলো যদি ছড়িয়ে যায়, তখন সে নিজেই ডাস্টবিনে চলে যায়, নিজেই নোংরা হয়ে যায়, তার আর কোনো ক্ষমতা থাকে না। রাধে রাধে, এগুলো মাথায় নিয়ে পথ চলতে হয়। তা কানাই, তুই রাজার ছেলে বলে তোকে প্রত্যেকটা দিন ডাকতে আসতে হবে? হ্যাঁ, কেন যাবি না? কেন বল, এত বেলা হচ্ছে কেন? মাকে বলেছে, মা গো, মা গো, দাদা বলাই আমায় গোঠে নিয়ে গিয়ে শিঙা দিয়ে প্রহার করে। তাহলে মাকে এক কথা বলেছে যে দাদা বলরাম গোঠে নিয়ে গিয়ে আমাকে শিঙা দিয়ে প্রহার করে। আর সখারা যখন জিজ্ঞাসা করছে, সখাদের বলছে মা যেতে দিচ্ছেন। কেমন লীলা প্রকটকারী বুঝতে পারছেন চতুরের শিরোমণি? সবই মিথ্যে। তা দাদা বলরাম কি সত্যি কানাইকে মারে? কানাই হলো দাদা বলরামের জীবন, জীবনের জীবন কানাই। তবে দাদা বলরামের একটা দোষ ছিল, সেটা কি না, মাকে বলে যেত যে কানাইকে নিয়ে যাচ্ছি, যেমন সেইভাবেই কানাইকে রক্ষা করব, কানাইয়ের যত্ন করব, সময়ে কানাইকে খেতে দেব, আবার যত্ন করে নিয়ে আসবো। কিন্তু বনে গিয়ে ভুলে যেত, বনে গিয়ে ভুলে যেত। কেন না, দাদার নেশা ছিল একটা। কি নেশা? ওই বৃন্দাবনে একটা পান পাওয়া যায়, যে পানটার নাম হচ্ছে বারণী পান। আমাদের দেশে মিঠা পাতা, বাংলা পাতা সব পান পাওয়া যায় না, বৃন্দাবনে যে পানটা পাওয়া যায় সেই পানটার নাম হচ্ছে বারণী পান। এই পান যদি একবার কেউ সেবা করে, যেমন মদ্যপান করলে যেমন নেশা হয়ে যায়, হয় না? এই জগৎ সংসারে দেখবেন যারা মদ্যপান করে, যারা বলবো কেন, এখন শতকরা 99% মানুষই দেখছি সবাই ওতে আসক্তি হয়ে গেছে। আজকে আমাদের তিতাব জ্বালা, আমাদের
আমাদের যন্ত্রণা, আমাদের জ্বালা বাড়বে না কেন? যত দেবদেবীর পূজা পাঠ হচ্ছে চারিদিকে তাকিয়ে দেখো, পূজা শাস্ত্র মতে যদি 2 দিন হয়, তারপরে তাকে নিরঞ্জন বিসর্জন করতে হবে, সেসব চুলোই গেল। যদি 10,000 টাকা পুজোয় খরচা হয়, এবার মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করবে অন্যান্য দিকে। কি আসবে? এই বড় বড় বক্স আসবে, কি সব ডিজে আসবে, আলোর কায়দা আসবে। হ্যাঁ, আমাদের হিন্দু সনাতনী ধর্মের মানুষ এত অধঃপতন কেন হচ্ছে? তার নিজেদের পায়ে আমরা নিজেরাই তো মারছি। পূজা মেটে গেল 2 দিনের মধ্যে, এবার ওই সব দেখবেন ওই দামি দামি বক্স নিয়ে এসে, আলোর কায়দা নিয়ে এসে, কিছুই নেই, গান নেই, কিছু নেই, ছাতা কিছুই নেই, শুধু হুপ 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 করে আওয়াজ উঠছে। নাও ছাতা কি বুঝবে, বোঝো কি আনন্দ পাচ্ছে। আজকে যুব সমাজটা হারিয়ে যাচ্ছে দিনের দিন। আজকে যুব সমাজের মধ্যে সেই পাওয়ার নেই। একটু যদি ঠান্ডা পড়ে হু হু করছে, একটু গরম পড়লে ওরে বাপরে সারা হাত পা কাঁপছে। তারা এমন একটা জিনিসে আসক্তি হয়েছে, এখন হলে মলে যে কোনো পূজা পার্বণ যাই হোক না কেন, ওই মদ ছাড়া নাকি আর পূজা হবে না। কেন? তোমরা হিন্দু সনাতনী, আমাদের লজ্জা থাকা দরকার যে আমরা কেন নিজেরা নিজেদেরকে এইভাবে হারিয়ে ফেলছি। মদ খাও না, কে নিষেধ করেছে? মদ খাও। তা আমি বলি, যে মদ খেলে পরে 2-3 ঘন্টায় নেশা কেটে যাবে, ওই মদ খেয়ে লাভ কি আছে? এমন মদ খাও যে মদের নেশা একবার ধরলে পরে দেহে যতদিন প্রাণ থাকবে আর নেশা ছাড়বে না। বললো এমন মদ আছে নাকি? বললো আছে গো, আছে। এই যে আপনারা পান করছেন, অপ্রাকৃত বেদ হারি, বেদ হারি, ঋক সাম যজু অথর্ব, এই যে 4 বেদ, অপ্রাকৃত বেদ হারি তাহে ব্যাসদেবী শুনি, প্রেম মদ কইল জগতে দান, ভগবত রূপী নল দ্বারা মদের বিন্দু পড়ে চুয়াইয়া, এ জগতে যত রসিকে মাতাল তারা করে পান। এ মদ খাবেন। আজকে শুধু বড় বড় বাড়ি গাড়ির নেশায় ছুটছি, অল্প কর্ম করব, লাভবান যেন বেশি হয়, এই নেশায় মানুষ ছুটছে। কি হবে ওসব? অল্পতে সন্তুষ্ট হও, অল্পতে সন্তুষ্ট হও। বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, আজকে বৈঠকখানা নেই। আজকে সমাজটা কেন এইভাবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এগুলো ভাবতে হবে। আজকে ছোট ছোট ছেলেদেরকে ধুতি পরানো শেখানো হয় না। আজকে ছোট ছেলেদের কণ্ঠে মালা দেয়া হয় না। ছোট ছেলেদের ললাটের তিলক অঙ্কন করে তাদের শিক্ষা দেয়া হয় না। বাড়িতে গীতা রেখে ছেলেদেরকে বলা হয় না একটা করে শ্লোক পড়ে শোনা। আজকে ছেলে যদি কোনো কিছু অন্যায় করছে, ছেলের দিকে আঙুল বাড়াচ্ছি। আঙুলটা ছেলের দিকে তো একটা বাড়াচ্ছ, আমার ছেলে আমাকে যত্ন করে না, সম্মান করে না, তাকে একটা দেখাচ্ছ, 3টে কার দিকে, সেটা কি ভেবেছ? তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গেছো, কিন্তু সামাজিক শিক্ষা কি ছেলেকে দিয়েছ? দাউনি। সেগুলোকে আগে মানতে হবে। আজকে যুব সমাজ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। যত পূজা পার্বণ আছে সেই মদ 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 বললো না। একটা গান আছে না, বারে বারে বাজে কানে, কি কারণে বল মা কারো। মায়ের পূজা করছো, তিনি তো পরম বৈষ্ণবী। ওরে মূর্খের দল, তার কাছে চেয়ে দে, হে মা তুমি পরম বৈষ্ণবী, কৃপা করে আমাকে একটু কৃষ্ণ কৃপা ভক্তি দাও। তা চাইব না। কি অপূর্ব গানের মাধ্যমে বলছে, কি কারণে বল মা কারো লাগে তোর পূজা, যে কারণের নেশায় মানুষ চেতনা হারায়। কেন লাগে তোর পূজা, কি কারণে বল মা কারো লাগে তোর পূজায়, যে কারণের নেশায় মানুষ চেতনা
মাতৃ পূজার এই কি ধরন, কারণ কেন উপকরণ, যে কারণে হয় গো মরণ সারা দুনিয়া। মা গো সারা দুনিয়া, মা গো সারা দুনিয়ায় মাতৃ পূজার এই কি ধরো, কারণ কেন উপকরণ, যে কারণে হয় গো মরণ সারা দুনিয়ায়। মা গো সারা দুনিয়ায় বলে দে মা কারণ কেন লাগে তোর পূজা, যে কারণে নিশ্চয় মানুষ সে তো না কেন লাগে তোর পূজায়। এই কারণে বলে মা কারণ লাগে তোর পূজায়। মাতৃ নামের নেশা এমন। সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা, ভক্তমণ্ডলী একটু অনুভব করুন। বলল যে পার্থিব জগতের ওই তরল সেবা করে নেশা করতে হয় না। সাধক বামা খেপার দিকে একবার চিন্তা করো, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে একবার চিন্তা করো। তারা মা মা বলে এমন মাতাল হয়েছিল, সদা সর্বদা মা মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। খাবার নিয়ে এসেছে, নে মা খা, খা, খা না। ও ও খাবি নে, বুঝেছি। ছেলে না খেলে মা কি খেতে পারে রে? হ্যাঁ, এই দেখ আমি খাচ্ছি। নিজে খেয়ে এঁঠোটা মায়ের মুখে তুলে দিচ্ছে, নে না মা, খুব ভালো, খা না। তাতেও যখন খাচ্ছে না, তবে রে বেটি খাবি নে। হ্যাঁ, ওই মায়ের হাতে ছিল খড়গ, খড়গ কেড়ে নিয়ে গলদেশে ধরেছে। তখন ওই যে আমি গৌরচন্দ্রিকায় বলেছিলাম না, ভগবান বলে আমি পাথর থেকেই বেরিয়ে আসি, কাঠ থেকেই বেরিয়ে আসি, মাটি থেকেই বেরিয়ে আসি। মিন্ময়ী মা আর মিন্ময়ী থাকতে পারলো না, চিন্ময়ী হয়ে ছেলের হাতটা ধরেছে। আহা, মাতৃ নামের নেশা এমন, লাগে না ওই তরল কারণ, মা মা বলে মনে মাতালে মাতালে হয়ে যায়। গো মাতাল হয়ে যায় মাতৃ নামে নেশা এমন, লাগে না ওই তরল কারণ, মা মা বলে
সময় আছে, যাও গিয়া গুরুর কাছে সাধিতে ভজিতে যদি পারো। এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে সাধিতে ভজিতে যদি পারো। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, ওরে সংসার হলো জল আর তোর আমার মনটা হলো দুধ। কি বলছে? সংসার হলো জল আর মন হচ্ছে দুধ। আর এই মন দুধকে যদি একবার সংসার জলে মিশিয়ে ফেলিস আর আলাদা করতে পারবি না, আর আলাদা করতে পারবি না। তাহলে আমাদের করণীয় কি? ঠাকুর বলছে একটু গুরুচরণ আশ্রয় করে ওই মনরূপী দুধ থেকে একটু মাঠা তুলে নে। নিতাই গৌর হরি বল। কি বলছে? গুরুচরণ আশ্রয় করে মনরূপী দুধ থেকে একটু মাঠা তুলে নে। আর মাঠা তোলা হয়ে গেলে এবার সংসার জলে মেশানা, আর মিশবে না। সংসারে বাস করতে হয় পাকাল মাছের মতন গো মায়েরা। পাকাল মাছ যেমন পাকে থাকে, গায়ে পাক লাগে না। হংস যেমন জলে চলে বেড়ায়, গায়ে জল লাগে না। সংসারে তেমন থাকতে হয়। আর তেমন থাকতে গেলে শুধু বনবন করে ঘুরলে হবে না। শুধু বনবন করে ঘুরলে মাথা ঘুরে পড়ে যেতে পারিস। ঠাকুর বলছে একটা খুঁটি ধরে ফেলবি, আর খুঁটি ধরে এবার যত ইচ্ছা ঘোর না, আর পড়ে যাবার ভয় থাকবে না। রাধে রাধে। হ্যাঁ, তাই তো নাকি? তা সখারা যে জিজ্ঞাসা করেছে কানাইকে, দাদা বলো না, ওই বারণী পান খেয়ে নেশাগ্রস্ত হয়ে তবে কি আমাদের মতন মাতলামি করে? না, সে ভাই কানাই বলে চিৎকার করে। সখারা কানাইকে বলছে, কানাই মা তাহলে যেতে দেবে না, সে তো সর্বনাশ। তাহলে চ এক কাজ করি, সবাই মিলে মায়ের কাছে যাই। তাই গেল সবে যশোদা নিকটে। গেল রে গেল সবে যশোদা নিকটে। গেল সবে যশোদা নিকটে। এবার প্রণতি করি আমার, কহিছেন রাখালেরা। প্রণতি করি আমায়, কহিছেন রাখাল রায়। প্রণতি করিয়া আমায়, এই যে মায়েরা এখনকার ছেলেপুলেরা করবে, এখন মোবাইলে 100% চার্জটা ঠিক আছে কিনা না দেখে ঘর থেকে বেরোবেন। কিন্তু বাইরে গেলে যে বাবা মায়ের চরণে প্রণাম জানিয়ে যেতে হবে, সেটা ছেলেদের হুঁশ থাকে না। হরি। কিন্তু আজকের দিনে তাকিয়ে দেখো, আমার ভগবান, আমার সখারা দেখিয়ে গেছে যে মা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ভক্তি দিতে হয়। প্রণতি করিয়া কহিছেন রাখালে রায়। প্রণতি করি আমায়, কহিছেন রাখাল রায়। কানুরে লইয়া যাব গোঠে, ওই কানুরে লইয়া যাব গোঠে। ওই কানুরে লইয়া যাব গোঠে। বলি দেখা নাই তোর সাজায়ে দে মা। ওরে দেখা নাই তোর সাজায়ে দে মা। ওরে দেখা নাই তোর সাজায়ে দে মা। মাগো দেখা নাই তোর সাজায়ে দে মা। ওরে দেখা নাই তোর সাজায়ে দে মা। আমরা কানাই লয়ে গোঠে যাই মা, দেখা নাই তোর সাজায়ে দে মা। আমরা কানাই লয়ে গোঠে যাই মা, দেখা নাই তোর সাজায়ে দে মা। আমরা কানাই লয়ে গোঠে যাই মা। বলি দেখা নাই তোর সাজায়ে দে মা। যাই মা, নাই তোর সাজায়ে দে মা। কানাই লয়ে গোঠে
সাজতে হয়, সাজতে হয়, না সাজলে হয় না। তবে আমাদের মতন সাজে সজ্জিত বলছেন। আজকে মায়েরা সাজছে, আমরা সাজছি। এই যে সাজে আমরা সাজি, এটাতে আপনাকে আমাকে সাজা দেয়, সাজা। কি বললাম? যে সাজে আচ্ছা ঠিক আছে। সুতো ছিঁড়ে গেলে, সুতো যদি ছিঁড়ে যায়, সুতোকে জোড় দিতে গেলে কি করতে হয়? একটা গেরো দিতে হয়। তা হরিনামের সুতো মাঝে মাঝে ছিঁড়বে, এই নামের সুতো ছিঁড়ে গেলে জোড় দিতে গেলে কি করতে হয়? মায়েদের উলুধ্বনি আর বাবাদের জয়ধ্বনি দিতে হয়। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে যে সাজে আমরা সাজছি, যে সাজে আমরা সাজছি, এটা আমাদের সাজা দিচ্ছে। সাজতে যদি হয় তাহলে এমন সাজে সাজো যে সাজ দর্শন করে আমার মাধব আনন্দ পাবে, আমার মাধব আনন্দ পাবে। তাই গৌর হরি বল। রাধারানী তাই তো পরম ভক্ত গো। আমরা কেন পরম ভক্ত হতে পারিনি? রাধারানী হলেন পরম ভক্ত ভগবানের। তার কারণ আমার ভগবান কি ভালোবাসবে সেই হিসাব করে করে রাধারানী পদ ফেলত। কোন রঙের শাড়িটা পরলে আমার মাধব ভালো লাগবে, মাধবের ভালো লাগবে, মাধব খুশি হবে, ওই রঙের শাড়ি পরত। কেমন করে মাথাটা বাঁধলে মাধব আনন্দ পাবে, ওইভাবে মাথাটা বাঁধত। কোন ফুলটা মাথায় দিলে মাধব আনন্দ পাবে, সেই ফুলটা মাথায় দিত। কাজলটা কতটা টানলে মাধব আনন্দ পাবে, সেইভাবে কাজলটা টানত। চরণে আলতাটা সরু করে পড়লে মাধব আনন্দ পাবে, না চওড়া করে পড়লে আনন্দ পাবে, সেইভাবে আমরা সাজি পার্থিব জগতের মানুষকে ভালো লাগানোর জন্য। নির্জনে বসে একবার চিন্তা করবে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে না বোঝে তার জনমের শতধিক। সামান্য কয়েকটা দিনের জন্য ভবে এসে আমরা যা বিভাজন, যা রক্তস্খলিত যুদ্ধ, যা হিংসা বিদ্বেষ করছি, জীবন কি করে আমাদের ভালো কাটবে? কলির জীবের 100 বৎসর পরমায়ু বলছে, 100 তো যাচ্ছে না, ঠেলে ঠুলে 50 কি 60। আজকে নামযজ্ঞের আসনগুলোর দিকে তাকিয়ে দেখবেন, তাহলেই তার প্রমাণ হয়ে যাবে যে আমাদের স্বল্প আয়ু। আগেকার দিনে বাবা নামযজ্ঞ হলে পরে দেখবেন যত বয়োজ্যেষ্ঠ মানুষরা সাদা চুল ভর্তি থাকতো আসরে, আজকে আর নেই। কেন? যারা ছিল একে একে এগিয়ে যাচ্ছে, আর আমাদের তার বয়সই হচ্ছে না। চুল পাকার আগেই তো হ্যাঁ হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। তাহলে 100 তো যাচ্ছে না, ঠেলে ঠুলে 50 কি 60। মাতৃগর্ভ থেকে আসার পর 5 অজ্ঞানে কেটে গেল, 5 চলে গেল, রইল কত? রইল 55। 24 ঘন্টায় দিন রাত্রি হচ্ছে, 8 ঘন্টা করে ঘুমাচ্ছি। 55 বৎসর 8 ঘন্টা করে ঘুমালে আপনার আমার জীবন থেকে 20 বৎসর মাইনাস হয়ে গেল। আবার যারা দুপুর বেলা খেয়ে একটু গড়া দিতে যায়, তারাও 2 ঘন্টা ঘুমিয়ে যায়, আরো 5 চলে গেল। সময় কোথায়? কোথায় সময়? এই তো একটুখানি সময়। এটুকু সময় নিয়ে বিভাজন, রক্তস্খলিত যুদ্ধ, হিংসার দিকে না ছুটে 10-এর 20-এর সেবা করো, দুস্থ মানুষের সেবা করো, রোগগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও। বলল এই যে 144 বৎসর পর কুম্ভ হয়ে গেল, সবাই তো যেতে পারেনি,
সকল ভক্ত গেছে, যেতে পারেনি। যাদের মনের জোর, অর্থের জোর, লোকবল, তারা গিয়েছে, স্নান করেছে। যারা যেতে পারেনি তাহলে তারা কি কৃপা পাবে না? বললো কেন পাবে না? বললো শোনো, কুম্ভেই স্নান করো আর গঙ্গাতেই স্নান করো, কোনো স্নান তোমার লাগবে না, তুমি ব্রহ্মপুত্রতেই স্নান করো। বললো কোনো স্নান লাগবে না, তুমি যদি মন থেকে একবার কোনো বৈষ্ণবের চরণ ধুলিতে একবার গড়াগড়ি দিয়ে সেই ধুলিতে স্নান করে নিতে পারো। তাই গো হরি গো, বৈষ্ণবের চরণ ধুলিতে যদি কেউ স্নান করে তার আর কোনো স্নানের প্রয়োজন হয় না। বেলা বয়ে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, আর সময় নেই। এই জগৎ সংসারে কেউ কারো নয়, স্বার্থময় জগৎ। একটা গান বারে বারে বাজে না কানে, শুনেছেন তো? বারে বারে বাজে, মিলিয়ে দেখবেন। ভেবে দেখ কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। একটু উলুধ্বনি গাই গৌর হরি। কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভুলনাদো ক্ষীণা কালী। ভোলানাদো ক্ষীণা কালে। ভুলনাদো ক্ষীণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? ওরে ওরে মূর্খ, যার জন্য পাপের বোঝাটা বাড়াচ্ছিস, আমার আমার করে মিথ্যা বলে বিভাজন করে পাপের বোঝাটা বাড়াচ্ছিস। ওই স্ত্রী ওই চৌকাঠ পর্যন্ত যাবে, আর তার যাবার অধিকার নেই। গ্রামের মানুষ যাবে শ্মশান পর্যন্ত, আর সে যেতে পারবে না। সন্তান যাবে মুখাগ্নি পর্যন্ত, আর সে এগোতে পারবে না। এবার যেখানে গিয়ে দাঁড়াবি, সেই পারের কর্তা যখন দুটো হাত পেতে বলবে, দে আমাকে পারের করি দে, কি দিবি, কি দিবি? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছাড়া, সেই প্রেয়সী দেবে ছাড়া। সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ
বাবু হলো লালা বাবু গো, লালা বাবু। আগেকার দিনে তো সার্ফ ছিল না, সাবান ছিল না। কাপড় কাচার জন্য কলা গাছের শুকনো পাতা পুড়িয়ে তারা ছাই তৈরি করা হতো। কলা গাছের শুকনো পাতাকে পুড়িয়ে ছাই তৈরি করা হতো, সেটাকে বলে বাসনা। মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। লালাবাবু ওই পথ দিয়ে যাচ্ছিল, লালাবাবুর কর্ণের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করলো, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। এক কথায় সব ছেড়ে চলে গিয়েছিল। রাধারানীর আশ্রয়ে কৃপা হয়েছিল, তাই বাবু হচ্ছে লালাবাবু। আমরা কেউ বাবু নয়। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, পারা পারের কর্তা এলে। ভেবে দেখবুন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ টলে। ভেবে দেখবুন কেউ কারো নয়। ওরে ওরে মাতৃচরণে গিয়ে প্রণাম জানিয়েছে। দে মা, কানাইকে সাজিয়ে দে, গোঠে নিয়ে যাব। যশোমতী কথাটা শোনা মাত্রই, কি বলিলি বলরা, বনে যাবে ঘন শ্যাম, ভাসে রানী নয়নের জলে। ভাসে রানী নয়নের জলে। রানী কহে বলরা, বলরা বুঝি যশোদার প্রাণ, প্রাণ বধিতে আইলি সবে তোরা। হবে তোরা আমার আগে জাগ প্রাণ বাহির হইয়া, বাহির হইয়া। তবে গোপাল যাস লইয়া। এ যদুনাথে নয়ন তারা, যদুনাথেরও নয়ন তারা। আমার প্রাণ থাকতে গোপাল দিব না রে। প্রাণ থাকতে গোপাল দেব না রে। থাকতে গোপাল দেব না রে। আমার আগে জাগ প্রাণ বাহির হইয়া, প্রাণ থাকতে গোপাল দিব না রে। আমার আগে যাক প্রাণ বাহির হইয়া। প্রাণ থাকতে গোপাল দিব না রে। আমার আগে যাক প্রাণ বাহির হইয়া। গোপাল দিব না রে। আগে যাক প্রাণ বাহির হইয়া। প্রাণ থাকতে গোপাল দিব না রে। আর মা যশোমতী যেই এই কথা বলেছে, তখন শ্রীরাম গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। চতুর সখা, শ্রীরাম হচ্ছে খুব চতুর। আপনারা জানেন, আপনাদের একটা 24 পরগনা জেলা, আমাদের হুগলি জেলাতে খানাকুল বলে একটি জায়গা আছে, যেখানে শ্রীরামের কথা আপনারা জানেন। ভগবানের প্রিয় সখা অভিরাম ঠাকুর রূপে বিরাজ করছে। অভিরাম ঠাকুরের পাঠ একবার অন্তত আপনারা যাবেন। খানাকুল, খানাকুল কৃষ্ণনগর বলে জায়গাটির নাম। সেখানে আমার ভগবানের এই প্রিয় সখা শ্রীরাম অভিরাম ঠাকুর রূপে বিরাজ করছে। রাধে রাধে।
আপনারা একবার দর্শন করে একটা প্রণাম করে আসবেন। তা সেই শ্রীরাম তো বড় চতুর, তাই শ্রীরাম মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, বল বল শ্রীরাম বল, কি বলছিস? না মা, গোপালকে যদি না বনে পাঠাস, কোঠে পাঠাস, তাহলে তো ধেনু সকল যাবে না, না গেলে ওরা খেতেও পাবে না, অনাহারে থাকবে, ওদের আগে কি করবি বল। মা তখন বলে, ওরে শ্রীরাম, আমি ব্রাহ্মণে বিলায়ে দিব, ব্রাহ্মণে বিলায়ে দিব, ব্রাহ্মণে বিলায়ে দিব। নবলক্ষ ধেনুর পাল আমি ব্রাহ্মণে বিলায়ে দিব, ওই নবলক্ষ ধেনুর পাল আমি ব্রাহ্মণে বিলায়ে দিব। ধেনুর পাল ব্রাহ্মণে বিলায়ে দিব, ওই নবলক্ষ ধেনুর পাল আমি ব্রাহ্মণে বিলায়ে দিব। শ্রীরাম বলে, মা গো, এই জগৎ সংসারে তো সকলে নিতে জানে, কেউ দিতে জানে না। হরি বল, হরি বল। কি বলছে? সব নিতে জানে, দিতে জানে। আর আমাদেরও তাই অবস্থা। আজকে আমি জানি না এখানকার কমিটির প্রতিনিধিদের কি অবস্থা। অন্যান্য কমিটির প্রতিনিধিদের গ্রামে চাঁদা নিতে গেলে, মানে ভিক্ষা করতে গেলে বলে কি দরকার এসব করার। যে লোকটি এই কথা বলছে সেই যখন কোনো হোটেলে সেবা করতে যায়, হোটেলই বলে না হোটাল বলে, কি বলে যে না ঘোটাল বলে, বুঝি না, যাই হোক, যখন সেবা করতে যায়, সেবা করার পর দেখবেন যিনি তাকে খাবারটা বয়ে বয়ে দিয়ে যায়, সার্ভ করে খাবার, যদি 2000 টাকা বিল হয়, বিলটাও পে করলো, তার সঙ্গে আবার একটা 2000 টাকার কড়কড়ে নোট, এখন অবশ্য নেই মনে হয়, উঠে গেছে, তাই তো 500, এখন 500 টাকার নোট 4টে ওর তাকে টিপস দিচ্ছে, টিপস। ওখানে মান রেখে আসছে। আর এখানে তুমি ভিক্ষা করতে যাও ধর্ম রক্ষার জন্য, ঈশ্বর সেবার জন্য, সেখানে বলবে কি দরকার তোদের এসব করার, নিতাই গৌর হরি বল। বলছে ওরা এখন বুঝতে পারবে না, ওরা বেলা হলে টের পাবে, কথা বলে গেছি। আবার মনে করিয়ে দিই, ওই নাতির লাউ গাছ পরিষ্কার করার মতো। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, নাতি এসেছে মামার বাড়িতে, দিদার কাছে খুব আদর যত্ন। দিদা একটা হেসো দিয়ে বলছে, ভাই কি করব দিদা এটা? বলছে, ভাই ওই লাউ গাছটায় কচি কচি ডগ ছেড়েছে, তো গোড়াতে বড় আগাছা হয়েছে, আমার কোমরে বড় ব্যথা, ভাই যা একটু পরিষ্কার করে দে। তা ভাই গিয়ে ওই লাউ গাছের গোড়া পরিষ্কার করছে। আর এখন তো ওই কানের মধ্যে কি সব গোঁজা থাকে, তো ওই হু 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 করতে করতে আর একেবারে ওই লাউ গাছের গোড়ায় মেরে দিয়েছে কোপ। লাউ গাছ তো কেটে দুফাক, হ্যাঁ লাউ গাছ তো কেটে দুফাক হয়ে গেছে। হরি বল, হরে কৃষ্ণ। হেসো ফেলে দিয়ে হাত পা ধুয়ে নিয়েছে। হাত পা ধুয়ে নিয়ে এবার ব্যাগ গুছিয়ে নিয়ে দিদা চেয়ারে বসেছিল, টুক করে দিদাকে একটা প্রণাম করে বলছে, দিদা বাড়ি গেলাম। দিদার তো বুকটা ধরপড় করছে, অনেকটা চলে গেছে। ওরে ভাই এখন না খেয়ে দিয়ে চলে যাচ্ছে সবসময়, ওরে কার কি হলো বলে যা, ওরে ভাই কার কি হলো। দূর থেকে বলছে, দিদা কারো কিছু হয়নি। দিদা বলছে, তবে বাড়ি চলে যাচ্ছিস? চিৎকার করে বলছে, দিদা আমি যে কেন বাড়ি যাচ্ছি তুই বেলা হলে টের পাবি। হ্যাঁ, আমরা মনে করছি আমরা 1500 বছর বাঁচব, আমরা মনে মনে ভাবছি 1500 বছর বাঁচব। উপায় তো নেই। কখন ওই চেয়ারে বসেই তাই গৌর হরি বল। তাই বলছি, যতক্ষণ হরির বল আছে, ওই যেমন লাউ গাছের গোড়া কেটে দিয়ে বললো বেলা হলে টের পাবি, রবির কিরণ এসে যত লাউ গাছে লাগবে আর কচি থাকবে, আস্তে আস্তে কুকড়ে যাবে। আমাদেরও সময় বেশি নেই। তাই বলছে যতক্ষণ হরির বল আছে, হরি বল বলো। হরি নামে সংকল্প নাম, ভক্ত সেবায় সংকল্প না। আর হরির বল চলে গেলে আর বলা হবে না। দেখবেন ওই যাবার সময় কি বলতে বলতে যায়, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। কিন্তু মজার ব্যাপার, যাকে নিয়ে যাচ্ছে সেই বলে না। বলে যে বেটাকে নিয়ে যাচ্ছে ও বলে না। যতবার বলছে বলো হরি, ও মাথা নাড়ছে।
মাথা নেড়ে বলতে যতদিন হরির বল ছিল বলিনি, এখন তো হরির বলটাই চলে গেছে, আর বলবো কি করে? তাহলে কাদের বলছে? বললো ওই বলে যায় বেলা বয়ে যায়, সময় থাকতে তোমরা একবার হরি বল হরি বল হরি বল বলো। রাধে রাধে রাধে। লক্ষ্য করে দেখো, বলছে যারা নিতে জানে দিতে জানে না তারও প্রমাণ যারা ধার দেয়। আপনারা বুঝতে পারছেন, যারা ধার দিয়েছেন, আপনারা দিয়েছেন কিনা জানি না, ধার দিলে আপনি হবেন ভিখারি আর যে নেবে সে হবে জমিদার। বলো কেন বাবা? ওই যে আপনাকে ভিখারির মতো চাইতে হবে, কি রে টাকাটা নিলি কবে দিবি, কি বলে হয় না? আপনি চাইবেন, আপনি দিয়ে যেন কি অন্যায় করেছেন, আপনাকে ভিখারির মতো চাইতে হবে, কি রে টাকাটা কবে দিবি। আর সে বেটা নিয়ে বলবে জমিদারের মতো ডেট দেবে, আচ্ছা ঠিক আছে ওই মাসের এত তারিখে দেখছি টাকাটা দেয়া যায়। বুঝতে পারছেন? তা মা ধেনু সকলকে দিয়ে দিলে, গাভী সকল দিয়ে দিলে, তোর গোপাল কি সেবা করবে? যে ক্ষীরছানা নবনী পাবে কোথায়? মা বলে ওরে শ্রীরাম, আমার গোপাল হলো রাজার ছেলে, ও রাজ দরবারে আবার অভাব কি? শ্রীরাম তো বড় চতুর, বলছে মা বড়াই করিস।